আমেরিকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয় সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন মনোভাবের কথা তুলে ধরেন তিনি। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন জানিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন গাজায় ৬ জিম্মি নিহতের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চুক্তির জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না। সপ্তাহান্ত শেষে হোয়াইট হাউসে ফেরার পর সাংবাদিকদের একথা জানান বাইডেন। উভয় পক্ষকে একটি চুক্তিতে আনতে চূড়ান্ত প্রচেষ্টা চালানোর বিষয়ে বিবেচনা করছেন তিনি। গাজার জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ইসরায়েলে চলমান ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তা বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শ্রম আদালত। শ্রমিক ইউনিয়নের প্রধান আদালতের রায় মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফিরতে অনুরোধ করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান আটক করেছে আমেরিকা। সোমবার জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে বিমানটি $13 মিলিয়ন বিনিময়ে অবৈধভাবে কেনা হয়েছিল এবং দেশ থেকে পাচার করা হয়েছিল। ডমিনিকান রিপাবলিকে বিমানটিকে জব্দের পর ফ্লোরিডায় নেওয়া হয়েছে। রাশিয়ার নতুন পরমাণু শক্তি চালিত ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি একটি উৎক্ষেপণ কেন্দ্রের সন্ধান পেয়েছেন আমেরিকার গবেষকেরা। গত ২৬ জুলাই স্যাটেলাইট থেকে তোলা একটি ছবি বিশ্লেষণ করে রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেন দুই গবেষক। মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে দেশের বিভিন্ন শহরে প্রায় ১০,০০০ হোটেল কর্মী ধর্মঘটে নেমেছে। হিলটন, হায়াট, ম্যারিয়টের মতো হোটেলগুলোর সঙ্গে হোটেল কর্মীদের চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় রোববার বস্টন, সান ফ্রান্সিসকো, স্যান ডিয়েগো, সিয়াটল সহ বেশ কয়েকটি শহরের হোটেল কর্মীরা ধর্মঘট শুরু করেন। নরওয়ের সৈকত থেকে একটি তিমির মরদেহ উদ্ধার করা হয়েছে। ভলোদিমির নামের বেলুগা প্রজাতির তিমিটির মৃতদেহ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকায় ভাসমান অবস্থায় পাওয়া যায়। রাশিয়া এই তিমিটিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করে আসছিল বলে ধারণা নরওয়ের গোয়েন্দা সংস্থার। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে ১৮৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং করেন জাকির হাসান। দিন শেষে তার সংগ্রহ ছিল ৩১। তার সঙ্গী সাদমান ইসলামের রান ৯। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা আগে বন্ধ হয় চতুর্থ দিনের খেলা।